এতে আছে টমেটো, লঙ্কা, তারপরে পোস্ত, তারপর কাজু, তারপর চালমগজ, এগুলো সব মিক্সি মেশিনে পেস্ট করা হয়েছে। কাঁচা লঙ্কা দেওয়া আছে, আদা দেওয়া আছে, সব কিছু একসাথে দিয়ে পেস্ট করা আছে। এটা এখন একটু কষবে, কষার পর একদম লাস্টে বলবো এটা কি রেডি পড়ে গেল একটুখানি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। আমি কি করলাম? ছিটকাচ্ছে তো, দাঁড়াও। একটু আন্দাজ বুঝে নুন দিয়ে দিলাম। করে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে এই মশলাটা একটু কষার পরে টক দইটা একটুখানি পরে দিতে হবে। এই মশলাটা কষার 10-15 মিনিট পরেই এই দইটা দিতে হবে। এই চলে গেল দই। কষালাম, কষাতে তেল বেরিয়েছে উপরে, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আপনারা কষাতে থাকবেন, নাহলে জিনিসটা অতটা স্টাইলিশ দেখতে আসবে না, বুঝলেন। আর একটু কষবে, এই তেলটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ আপনারা কষতে থাকবেন। আলুর দম এটাকে বলা হয় কাশ্মীরি আলুর দম। এটুকু এবার ভালো করে মাখিয়ে নাও, আপনারাও মাখিয়ে নিন ভালো করে, যারা যারা দেখে দেখে বানাতে চান। এই জল পড়ে গেল উপরে, হালকা সামান্য জলটা দিয়ে একটু নাড়াতে হবে গ্যাসটাকে আস্তে করে। এটা গ্রেভি বানাতে চাইলে, গ্রেভি করতে চাইলে করতে পারেন আপনারা, কারণ গ্রেভিটা দিয়ে পরোটা, লুচি, রুটি যা পারবেন আপনারা খেতে খুব ভালো লাগবে। লাল হবে, আর এই লালটা আসছে না, পুরোটা দেবো না, হাফ দিয়ে দেবো। সামান্য জল পড়ে গেল যাতে গ্রেভিটা একটু ভালো হয়। আর বেশি জল দেবে না, আর বেশি জল দিও না। এবার ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবে। এবার চলে যাচ্ছে আপনাদের একটু রেড কাউ ঘি। না, ওটা শেষ হয়ে গেছে, এটা নতুন নিয়ে এসেছি, ছেড়ে দাও। বলতে গেলে হাফ ঘি দিয়ে দিলাম, দেখতে পারলেন।
যে যে ঘি খেতে পছন্দ করেন তরকারিতে সব রকম, তাহলে দেবেন, না হলে দেবেন না যদি খেতে না পছন্দ করেন। ঘিটা দিলে একটু টেস্টটা বেশি ভালো হয়, গন্ধটাও সুন্দর বেরোয়। এবার আমরা 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। যারা সেদ্ধ করবেন না তারা 30 মিনিটের মতন ঢাকবেন। আমাদের যেহেতু আলুটা ফার্স্টে সেদ্ধ করা আছে প্রেসার কুকারে, তাই আমরা 15 মিনিট ধরে ঢেকে রেখে দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে এটা ভালো করে একটুখানি স্মেলটা দেয় লাস্টে। আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে একদম পুরো রেডি। একদম লাস্টে গরম মশলাটা দিলাম, খেতে মজাটা লাগে। পুরো রেডি। এটা আমরা রাতের ডিনার করব রুটি দিয়ে। রুটি, এই যে আমাদের রুটি। রুটি আর আলুর দম।